রসুলপুর মাদ্রাসার সামনে গাছের নিচে সাফিউর, ফারিয়া, আব্দুর রহমান তারা তিনজন মিলে আয়াতুল কুরসি নিয়ে আলোচনা করছিল। ঠিক সেই দিক দিয়ে হাফেজ সাহেব মাদ্রাসায় যাচ্ছিল। হাফেজ সাহেব তাদেরকে দেখে সেখানে এসে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আজ আমরা এমন এক আয়াত নিয়ে আলোচনা করব যা কোরআনের সবচেয়ে মহিমান্বিত আয়াত। তোমরা কি জানো সেই আয়াত কোনটি? জি হুজুর, সেই আয়াতটি হচ্ছে আয়াতুল কুরসি। তোমাদের কারো মুখস্থ আছে আয়াতুল কুরসি? না হুজুর, আমাদের কারো মুখস্থ নেই। আচ্ছা চলো আমরা আয়াতুল কুরসি সবাই শুনি ও জানি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه. يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. হুজুর, এই আয়াতের অর্থ কি? এই আয়াতে আল্লাহর শক্তি, ক্ষমতা আর মহিমা ঘোষণা করা হয়েছে। চলো আমরা আয়াতুল কুরসির মানে জানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী। লা তা'খুযুহু সিনাতু ওয়ালা নাওম। তাকে ঘুম বা তন্দ্রা কখনো স্পর্শ করে না। লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু রয়েছে সব কিছু তাঁরই মালিকানাধীন। মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি। তার হুকুম ব্যতীত এমন কে আছে যে তার নিকট সুপারিশ করতে পারে? ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম। তাদের সম্মুখে ও পিছনে যা কিছু রয়েছে সব কিছুই তিনি জানেন। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ। তার জ্ঞান সমুদ্র হতে তারা কিছুই আয়ত্ত করতে পারে না, কেবল যতটুকু তিনি দিতে ইচ্ছা করেন তা ব্যতীত। ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি সমগ্র আসমান ও জমিন পরিবেষ্টন করে আছে। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা। আর সেগুলির তত্ত্বাবধান তাকে মোটেই ক্লান্ত করে না। ওয়াহুয়াল আলিয়্যুল আযীম। তিনি সর্বোচ্চ ও মহান। হুজুর, আয়াতুল কুরসি পড়ার ফজিলত কি? প্রিয় সন্তানরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রতিদিন নামাজ শেষে আয়াতুল কুরসি পড়বে তার আর জান্নাতের মাঝে মৃত্যু ছাড়া কোনো বাধা থাকবে না। আর রাতে শোয়ার আগে যে পড়বে আল্লাহ তার জন্য এক পাহারাদার ফেরেশতা নিয়োগ করবেন। সকাল পর্যন্ত সে নিরাপদ থাকবে। হুজুর, আমরা প্রতিদিন আয়াতুল কুরসি পড়ব ইনশাআল্লাহ। আল্লাহ তোমাদের হৃদয়কে কুরআনের আলোয় ভরে দিন। মনে রেখো, আয়াতুল কুরসি শুধু তিলাওয়াত নয়, বরং এর অর্থ বুঝে হৃদয়ে ধারণ করতে হবে। আয়াতুল কুরসি হল সুরক্ষা, শান্তি আর ঈমানের শক্তির প্রতীক।
প্রতিদিন আয়াতুল কুরসি পড়লে আল্লাহর রহমত আর হেফাজত লাভ করা যায়। প্রিয় দর্শক, আয়াতুল কুরসি শুধু পড়ার জন্য নয়, আমাদের জীবনে নিরাপত্তা, সান্ত্বনা ও ঈমানকে দৃঢ় করার জন্য। আসুন আমরা সবাই চেষ্টা করি প্রতিদিন আয়াতুল কুরসি পাঠ করার অভ্যাস করি। তো বন্ধুরা, ভিডিওটিতে লাইক দিতে ভুলো না। আরও নতুন নতুন ইসলামিক ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে সবার আগে তুমি দেখতে পাও। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।